যারা শুক্রবারে খালি নামাজ পড়েন তারা বারান্দার যান। আর যারা সুদে করে টাকা লেছেন নামাজ পড়া লাগবে না, বাইরে খারাপ থাকেন তো যান। সুদ দেওয়া লেওয়াও কবিরে গুনাহ, নামাজ বাদ দেওয়া কবিরে গুনাহ। তোমার একদিন নামাজ পড়ে লাভ কি? এর চাকরি না থাকে করলে বেচা খামো। আপনাদের এখানে রাইস মিল আছে ভাই, রাইস মিল। রাইস মিলের ওই যে যেখানে ধান ঢেলে দেয় ওর নাম কয় হলার। হলার কতগুলা পার্স নিয়ে হলার জানেন? প্রথমে হলো ওই টাঙ্কি, ধান ঢেলে দেওয়ার টাঙ্কি, তারপরে হলো শেল, তারপরে হচ্ছে আপনার নেট চালন, তারপর একটা হাতুর, একটা মারতুল, কিছু তেনাও লাগবে, কথা কন। তারপরে আপনার ছুরি লাগবে, হাতুর লাগবে, তারপরে আপনার টিন লাগবে, একটা নিচে ফিরে লাগবে, একটা হলার ম্যান লাগবে, পুরোটা মিলে হচ্ছে হলার। এখন রাইস মিলের হলার আছে সব ঠিক, আপনি 3 মণ ধান নিয়ে যান, প্রথমবার ঢেলে দিয়েছেন, একটা চাউল বাড়ায়নি, ধান সব বাড়া যাচ্ছে। তখন বলছেন ভাই আমি চাউল করার জন্য যাচ্ছি, আপাতত কিছু চাউল তো বাড়ানো লাগবে। কিচ্ছু বাড়ালো না, ব্যাংকা ধান দিচ্ছি, উনকে ধান বাড়ালো ব্যাপার। তো বলতেছে ভাই এই আরেকবার দিলে বাড়াই, অসুবিধা নেই, চিন্তা করেন না। তো দ্বিতীয়বার দিয়েছে আবার ধান বাড়াছে, তৃতীয়বার দিয়েছে আবার ধান বাড়াছে, একটা চাউল বাড়ায়নি। আচ্ছা ওই ধান আলা আপনি কি ওই মিলত থাকবেন? কি বলবেন যে না তোমার চাউল করবে যাচ্ছি, তুমি ধান দিলে ধান দাও, তোমার এটা মিল ভালো নয়। তখন ওখান থেকে বস্তা তুলে নিয়ে আপনি চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখেন তো রাস্তা দিয়ে আরো ভ্যান ধান নিয়ে আসছে। ভাই কোথায় যাবে? কয় আমদাদের মিলত যাবো। আমদাদের মিলত যাবে, তুমি তো চাউল দিয়ে বাড়ানো, খালি ধান বাড়ায়, আমি ফিরে যাচ্ছি। তাহলে ওই ভ্যানালারকে আর ঢুকবি? হ্যাঁ ঢুকবি। ওরা ওর সাথে চলে গেল, যে আর এক মিলত দেয়, তখন ধান দিল। দেওয়ার পর ধানের হলার ম্যানের, এই মেশিনের হলার ম্যানের ব্রেন হলো প্রথম বাকরে সব চাল বার করা লাগবে, একটা যাতে ধান না থাকে। তারপরে দ্বিতীয় বাকরে চাল সাদা করতে হবে। প্রথম বাকর দিছে, চাল বাড়াছে, বস্তা ধরিছে, আবার ওই শেষ হওয়ার পর আবার ওই আবার ওই দ্বিতীয়বার দিচ্ছে। তখন দ্বিতীয় আপনি ধানালা আপনি করছেন কি, দৈরে দা হলারের ওই জমিতে চাউল পড়ে না, এইভাবে হাত দিয়ে ধরে ফোঁ দিয়ে বলতেছেন ভাই এনা সাদা করে দেন নি। যখন সাদা কথা বলছে তখন ওই হলার ম্যান বড় বড় চোখ পাকাছে, ওই বুঝাচ্ছে তুই কাল ঢেকি দিয়ে খালু, আজ রাইস মিলে এত সাফ করিস, তার তোর ভালো লাগিচ্ছে না। তখন এই ধানালা বুঝে পারছি রাগ করছে, তখন বলেছে ভাই রে ছোলের মা বলেছে না সাদা করে দি। ওর স্ত্রীর দোয়াই দিলে ওর মন নরম হচ্ছে। হ্যাঁ কথা কর। স্ত্রী যখন হাওলা করেছে তখন ওই হাতুর দিয়ে ওই ছুরির 2 মুড়া দিনকে বাড়ি মারছে। ভাই এখন দেখেন তখন না ভাই হচ্ছে না রে, তখন আবার ওই জমিতে চাউল ঢুকিচ্ছে ওই হলারত থেকে ছেলের মধ্যে, ওটা আর একটু সরিয়ে দিয়েছে যাতে বেশি চাউল ঢুকলে সাফ হবি, তাহলে সাফ হবি। পরে বেশি ঢুকলো, ভাই দেখেন তখন না ভাই হয়নি রে। তখন ওই রাগ করে ওই যে চাউল যে মুখ দিয়ে পড়ে না, উপরে একটা ঝাঁপনি আছে কোনো, ওটা সরিয়ে দিয়া এই বাম হাতের বৃদ্ধাঙ্গুলি ওর ভেতর চাপ দিয়েছে। তখন খালি সাদা বাড়াবার লাগছে। ভাই এখন দেখেন তো, হ্যাঁ ভাই হচ্ছে। তাহলে হলার ম্যানের, রাইস মিলের হলারের উদ্দেশ্য হলো জনগণক চাউল দেওয়া, ধান দিবি চাউল বাড়াবি। আর মসজিদ হলো এটা মানুষ তৈরির হলার, আর মেশিনের হলার হলো চাউল তৈরির হলার। তো হলারের থেকে চাউল বাড়াবি, মসজিদের থেকে মানুষ বাড়াবি। কিন্তু এই মসজিদে সুদারু ঢোকে, সুদারু বাড়ায়, বেনামাজি ঢোকে, বেনামাজি বাড়ায়, কতক্ষণ টাকা 2 পাস করে ঢোকে মরে যায়, তুই 3 তোটে না। তাহলে বোঝা যাচ্ছে এই হলার ব্যানই খারাপ। হলার যেরকম বৃদ্ধাঙ্গুলির চাপ দিলে চাউল সাদা হয়, ইমামদেরকে বলতে হবে মুসল্লিরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তারা মসজিদের সামনের কাতারত আসেন, দ্বিতীয় কাতারে 50 জন বাড়িতে দাঁড়ান, তৃতীয় কাতারে দাঁড়ান। যারা শুক্রবারে খালি নামাজ পড়েন তারা বারান্দার যান। আর যারা সুদে করে টাকা লেছেন নামাজ পড়া লাগবে না, বাইরে খারাপ থাকেন তো যান। সুদ দেওয়া লেওয়াও কবিরে গুনাহ, নামাজ বাদ দেওয়া কবিরে গুনাহ। তোমার একদিন নামাজ পড়ে লাভ কি? এর চাকরি না থাকে করলে বেচা খামো, দেখা দেবে মোতাল্লি আগে বার হয়ে যাবি। মোতাল্লি বাপ দেশে 10 বিঘা জমি জুম্মার, উই নামাজ পড়ে না, দলিলত লিখে দিছে যে দাতা সদস্য হিসাবে যতদিন পুরুষ বংশ থাকবে আমার বংশে ততদিন মসজিদের মোতাল্লিগিরি করিতে পারিবে, নামাজ পড়ে পড়ুক।
দলিলত লেখা দিয়েছে মরদ নেতা সাজিতে মসজিদের মোতাল্লি হতে, বাটাম যদি না ফাটায় কি করছি? মসজিদের মোতাল্লি কমিটির কারা কি করবে সব কোরআনে সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ নাজিল করে দিয়েছেন। লাউহে মাহফুজ থেকে মসজিদ কমিটি আল্লাহ নির্ধারণ করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন